আজকে বাড়িতে ছিল নিরামিষ, তাই নিরামিষের দিনে এই মিক্স ভেজটা করলে রুটির সাথেও ভালো লাগে রাতে, আবার দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না। সবজি নিয়েছি ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর আলু। সমস্ত সবজিকে লম্বা লম্বা করে কেটেছি। মিক্সি জারে টমেটো, কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা, সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। পরে আমি রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। প্রথমে 1 চামচ তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। এই সবজিটা করতে খুব একটা কিন্তু তেলের প্রয়োজন হয় না। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপিটাকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার আলু, গাজর আর বিনসটাকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে সবজিটাকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেওয়ার পর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাকে দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ফুলকপিটাকেও দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়েও গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি। সমস্ত সবজিকে বেশ সময় ধরে ভেজে নেওয়ার পর কড়াইশুঁড়িটা দিয়ে দিলাম। কড়াইশুঁড়িটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত সবজির সাথে মশলাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো, লঙ্কা, কাজু, কিশমিশ যে বাটা করেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম। মিক্সির জার ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষাতে কষাতে 1 চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি দিয়ে দিলাম। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য দুধ ব্যবহার করছি। এখানে আমি আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে আমি এখানে ব্যবহার করছি। আপনারা জলও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে স্বাদের একটু হেরফের হতে পারে। এবার ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট রেখে দিয়েছিলাম। সমস্ত সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি আর 1 চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম। আমার কাছে চিনির গুঁড়ো ছিল তাই আমি চিনির গুঁড়ো দিয়েছি। আপনারা এমনি দানা চিনিও ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। সবজিটা আমার তৈরি হয়ে গেছে। আমি একটু মাখামাখাই করলাম। যদি আপনারা একটু পাতলা পছন্দ করেন তবে সেই ক্ষেত্রে একটু দুধটা বেশি ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি সবজিটাকে সার্ভ করে দিলাম। একবার নিরামিষের দিনে এইভাবে সবজি বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে।